নিষেধাজ্ঞা শেষে এখন নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। তবে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, এতে দামও চড়া। এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, চাঁদপুরে ইলিশের দাম কেমন দেখছেন এবং মাছ কম সংখ্যক ধরা পড়ার কারণ হিসেবে জেলেরা কি মনে করছেন আমাদেরকে জানাবেন। জি নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ২ মাস নিষেধাজ্ঞার পর জেলা কিন্তু আশায় বুক বেঁধে নদীতে জাল নৌকা নিয়ে নেমেছেন। আজ দুদিন তারা নদী চষে বেড়াচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা তারা পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন যে আসলে এই সময়টা একটু ডাল সিজন ইলিশের জন্য, এবং নদীতে পানি প্রবাহ কম, বৃষ্টিপাত কম হওয়ার কারণে ইলিশ কম ধরা পড়ছে। তো যে কারণে তার ইলিশ কম প্রাপ্তির প্রভাব পড়েছে বাজারে ইলিশ সরবরাহ খুবই কম। গতকালও আজকেও ইলিশ ৩ থেকে ৪ মণ, চাঁদপুরের বড় স্টেশন মৎস্য আড়তে ৩ থেকে ৪ মণ মাত্র ইলিশ আমদানি হয়েছে, যে কারণে ইলিশের দাম কিন্তু আকাশচুম্বী। ইলিশে প্রতি কেজি ইলিশ ২৫০০ থেকে ৩০০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রয় ক্ষমতার ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। তো এই জেলেরা যেমনটি বলছেন যে আসলে তারা প্রতিদিন বিকেলে নদীতে যাচ্ছেন, সারা রাত তারা নদী চষে বেড়াচ্ছেন, জাল ফেলছেন, কিন্তু মাছ পাচ্ছেন না। তাদের যেই তেল জ্বালানি খরচ এবং শ্রমিকদের যেই খরচ, তাদের প্রতিজনের সেই খরচ পর্যন্ত তারা মেটাতে পারছেন না। এই কারণে তারা এই সময় আসলে সামনের দিনে নদীতে যেতেও তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। তো আমি একটু কথা বলবো আজকে ইলিশের সরবরাহ সম্পর্কে। এই একজন ব্যবসায়ী আছেন, ইলিশের সরবরাহটা কেমন হচ্ছে আর দামটা কেমন? ভাই, প্রত্যেক বছরের তুলনায় এবছর মাছ অনেকটাই কম বলতে আপনার পুরো হাত দেখেন। এই সময় গত বছর বিপুল পরিমাণ মাছ ছিল, মানে দিন যত যাইতেছে মাছের সরবরাহ তত কমতেছে। মানে আমাদের মতন গরিব মানুষের মানে খাওয়াটা মুশকিল। আপনার 1 কেজিওয়ালা মাছ ৩০০০ থেকে সর্বনিম্ন আপনার ৩২০০ টাকা কেজি চলতে আছে। 800 গ্রামের সাইজের গুলো আপনার ২৮০০-২৯০০ টাকা কেজি চলে। আপনার 500-600 গ্রামের গুলো আপনার ১৮০০ থেকে ১৯০০ টাকা কেজি চলে, যা আমাদের থেকে মুশকিল, বুঝছেন? যেমনটি শুনছিলেন, আসলে এই চাঁদপুরের বাজারে ইলিশ কম পাওয়ার কারণে কিন্তু প্রচন্ড রকম দাম বেশি, যেটি সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। আমি কথা বলেছিলাম মৎস্য গবেষকদের সাথে, তারাও যেমনটি জানিয়েছেন যে ইলিশ প্রাপ্তির জন্য আরও ২-১ মাস অপেক্ষা করতে হবে, কারণ এখন মূলত ইলিশ নদী ছেড়ে সাগরে ইলিশ অবস্থান করছে, যেমনটি মৎস্য গবেষকরা বলছেন। ২-১ মাস পরে যখন পানি প্রবাহ নদীতে বাড়বে, তখন আস্তে সাগর উপকূলীয় এলাকা থেকে এই নদী অঞ্চলে মিঠা পানিতে ইলিশ আসবে, তখন জেলেরা আরও ইলিশ পাবে বলে তাদের আশা করছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ।